আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ইলিশ মাছের ঝোল, পটল ভাজা, ঢেঁড়স ভাজি। তো আমি ইলিশ মাছ আগে থেকেই বের করে নিয়েছিলাম। এখন এটাকে পিস পিস করে কেটে নিব। এরপরে আমরা মাছ কাটা হয়ে গেলে এটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার রান্নার জন্য একবারে প্রপার রেডি করে নিব। তো একটা আস্ত ইলিশ মাছ দিয়ে আজকে আমি বেগুন আলু দিয়ে ঝোল করব। যেহেতু প্রচুর গরম, তো এই গরমের মধ্যে ঝোল তরকারিটা খুব বেশি ভালো লাগে। তো আজকে চিন্তা করলাম তাহলে বাসায় যেহেতু আছি, তাহলে বেগুন আলু দিয়ে আজকে ইলিশ মাছ ঝোল করব। ঢেঁড়সগুলোও ছিল এত সুন্দর, তো ঢেঁড়সগুলো ভাজি করলাম, পটল ভাজলাম। এখন আমি হাঁড়ি বসায় দিছি। তো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সরিষার তেল। এরপরে এখানে আমি বেগুন আর আলু, টমেটো এগুলো একসাথে কেটে ধুয়ে রেখেছিলাম। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ অ্যাড করব। তারপর কিছুক্ষণ কষাই নিব। ঝোলটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলাটা, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে মাছগুলো, কেটে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা মাছগুলোকে দিয়ে 10 মিনিটের মতো আমি কষাই নিব। তো আমি পুরো মাছটাই এটা একসাথে দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নেড়েচেড়ে কষানোর জন্য ঢেকে রেখে দিব। এখন 10 মিনিট কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এটাকে তুলে এখানে বেগুন আলু দিয়ে দিব। এরপরে আমি হচ্ছে ঢেঁড়স ভাজি করব, পটল ভাজবো, সেজন্য এগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং পটলগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি সব কিছু সুন্দরভাবে কেটে নিব। মাছ কষানো হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এখন এ পর্যায়ে আমি বেগুন আলুটাও দিয়ে দিয়েছি। এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে কষাই নিব। আমি মাছের মাথাটা এবং লেজটা তুলিনি, এটা কষানোর সাথে সবজির সাথে সাথে আমি এবার আরও ভালো করে কষাই নিব। সবজিটাকে কিছুক্ষণ কষানোর পরে আমি আবার এটাতে জল অ্যাড করব। মাছগুলো এখন দিয়ে দিছি, আমার সবজি কষানো হয়ে গেছে। যাতে ভেঙে না যায়, আমি এই জন্য সুন্দর করে আর কি এগুলোকে সেটিং করে দিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব ঝোল। যেহেতু আমি এটাকে ঝোল ঝোল করে রান্না করবো, একটু বেশি পানি দিব। অনেকে ভাবতে পারেন যে অনেকে তো অনেক মশলা ইউজ করে ইলিশ মাছ রান্নার মধ্যে, তো আমি এটা করি না। আমি সচরাচর চেষ্টা করি ইলিশ মাছের ঘ্রাণটাকে অটুট রেখে আর কি রান্না করতে। জাস্ট হচ্ছে হলুদ, মরিচ, লবণ, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলোই জাস্ট। বাট এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এত সুস্বাদু হয়। আর ঝোলটা পাতলা পাতলা করে রেখে দিলে মানে ভাত 1 প্লেটের জায়গায় 2 প্লেট খাওয়া কোনো ব্যাপার না। এখানে হচ্ছে আমি ঢেঁড়স ভাজি করব, এই জন্য আর কি ঢেঁড়স কেটে নিয়েছি, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ আমি একসাথেই আসলে দিয়ে হাঁড়িতে বসিয়ে দিই। আমি আলাদা করে আর কি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে ওটা রান্না করি না। বিশেষ করে আমি ঢেঁড়স ভাজিটা, শাকটা, এটা এভাবেই রান্না করার চেষ্টা করি। আর এখানে আমি পটলগুলোকে ছিলে তারপরে মাঝখান দিয়ে ফেলে নিয়েছি, এবং যাতে মশলা ঢোকে এই জন্য আমি চিকন চিকন করে একবারে প্রত্যেকটা অপশন করে নিছি। এখন পটলগুলো ভাজবো, ঢেঁড়স ভাজি করবো, ইলিশ মাছ রান্না করবো। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আজকে রান্না আমার। এখানে আমি হচ্ছে বলেছিলাম যে আমি একবারে ভাজিটাকে বসাই দিই। তো এখন আমি মাছ তরকারিটা রান্না করেছিলাম হচ্ছে সরিষার তেল দিয়ে, বাট আমি ঢেঁড়স ভাজিটা করলাম হচ্ছে। ঢেঁড়স ভাজি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আরেকটু 5 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিব।
আর এখানে হচ্ছে আমি পটলগুলোকে মশলা মাখিয়ে রেখেছিলাম, এখন ভেজে নেব। পটল ভেজে নিচ্ছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।